নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদেরকে জানাবো, সেই বিষয়টা জানলে তোমরা নিজেদের বিষয়ে জানতে পারবে এবং বিশেষ করে ক্রাউন চক্র রিলেটেড বিষয় আজকের ভিডিওটা। তোমাদের ক্রাউন চক্রের ডিস্টারবেন্স রয়েছে কি না, অথবা ক্রাউন চক্র যদি ভালো থাকে সেটাকে আরও কিভাবে ভালো করবে, বা ডিস্টারবেন্স থাকলে কিভাবে সেটাকে ঠিক করতে পারবে, সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাবো। যদি তুমি একজন হও যে সর্বদা বলে থাকো এই জীবন তো বেকার, কোনো কাজের নয়, কারোর কিছু হবে না, এই দেশের কিছু হবে না, ওর কিচ্ছু হবে না, এর সাথে সাথে তোমার মাথাটায় সবসময় একটা ভার ফিল হয়, ব্যথা হয় এবং মাইগ্রেনের একটা সমস্যা থাকে, অথবা তুমি মাইগ্রেনের শিকার হও, তখন একটা এমন পরিস্থিতি হয় তোমাকে ইঞ্জেকশন নিতে হচ্ছে অথবা কোনো ওষুধ নিতে হচ্ছে, এবং এর বাদেও তুমি শুতে পারছো না, ঘুমোতে পারছো না, জীবনের কোনো পারপাসে তুমি বুঝে উঠতে পারছো না যে কিসের জন্য তুমি পৃথিবীতে এসেছো, ভগবান কেন তোমায় পাঠিয়েছে। আর যখন বলা হয় একটু কেউ যদি তোমাকে বলে যে একটু মেডিটেট করো, একটু ধ্যান করো, তুমি বলো কিছু হওয়া সম্ভব নয়, সব কিছু তুমি করে নিয়েছো, কিছুই হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তোমার কোনোভাবে অবশ্যই ক্রাউন চক্রের সমস্যা রয়েছে, সেই ক্রাউন চক্র অবশ্যই ব্যাডলি এফেক্টেড রয়েছে। তাহলে ক্রাউন চক্র রিলেটেড যে সমস্যাগুলো তোমার মধ্যে হচ্ছে, তুমি ইজিলি এই এই যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো থেকে বুঝতে পারবে। এরপরে যদি দেখা যায় যে সব কিছুর শুরু তোমার মধ্যে, মানে সব কিছু তুমি ফিল করছো সুন্দরভাবে, তোমার মধ্যে যা কিছু তুমি সৃষ্টিতে দেখছো বা ইউনিভার্সে দেখছো সেগুলোকে ডাউনলোড করতে পারছো, ইজিলি ডাউনলোড হয়ে যাচ্ছে, তুমি সব কিছুর মিনিং বুঝতে পারছো, একটা ইউনিভার্সাল কানেক্ট হচ্ছে তোমার, তুমি কানেক্ট করতে পারছো, তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ কোথাও, বা তুমি সব কিছু পজিটিভলি বুঝতে পারছো, এবং আমরা সকলে একে অপরের সাথে যুক্ত আছি, এই ফিলিংসটা ইউনিভার্সের মধ্যে সকলে একে অপরের সাথে কিন্তু কানেক্টেড, এটা যখন আমরা ফিল করতে পারছি তখন অবশ্যই বুঝতে পারবে যে তোমার ক্রাউন চক্র অবশ্যই কাজ করছে। এবং যদি ভাবো, এবং তাও যদি ভাবো তোমার হেল্পের প্রয়োজন আছে, তখন কিন্তু তুমি বিভিন্নভাবে ক্রাউন চক্রকে ঠিক করার জন্য হেল্প পেতে পারো, কিছু পদ্ধতি বা কিছু কাজ করা বা কিছু রেমেডির মাধ্যমে। 7 চক্র অ্যাফার্মেশন কার্ড রয়েছে, সেই কার্ড তুমি অবশ্যই তোমার সাথে রাখতে পারো, যা সকল চক্রের সাথে কানেক্টেড থাকে এই কার্ডগুলো। মাঝে মাঝে মনে হয় আমাদের কোনো না কোনো চক্র দেখবেন ফিল করবে যে ব্লকেজ রয়েছে বা ব্লক রয়েছে, তখন প্রত্যেকটা চক্রই কিন্তু আমাদের বডি ব্যালেন্স করে থাকে, চিন্তা ভাবনা সব কিছুকে ব্যালেন্স করে, এবং যখন কোনো একটা চক্রের ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা অ্যারাইজ করতে থাকে, শারীরিক মানসিক সেরকম ধরনের। প্রত্যেক চক্রের সাথে একটা এই কার্ডগুলোর মাধ্যমে তাহলে তুমি কানেক্টেড হতে পারবে, এবং এই কার্ডগুলো কানেক্ট হতে খুবভাবেই আমাদের হেল্পফুল হয়ে থাকে, এবং 4টে করে এর মধ্যে অ্যাফার্মেশন থাকে, যেটা তোমরা খুলে রেগুলারলি পড়তে পারবে, এবং যাতে প্রতিদিন পড়ার মাধ্যমে একটা তোমাদের হ্যাবিট তৈরি হয়, যাতে রিপিটেডলি প্র্যাকটিস করতে পারো, তার জন্য কিন্তু খুবই হেল্পফুল। এবং সারাদিন তো যদি করতে পারো খুবই ভালো, যদি না পারো তাহলে অন্তত শোয়ার আগে হলেও এই কার্ডগুলোকে, যে অ্যাফার্মেশন রয়েছে তোমার যে সমস্যা রয়েছে সেই রিলেটেড সমস্যাটা রিলেটেড যে চক্র রয়েছে তার অ্যাফার্মেশনগুলোকে প্রতিদিন শোয়ার আগে বারবার রিপিটেডলি বলে, ফিল করে বলে কিন্তু তুমি ঘুমোতে যেতে পারো। তার সাথে 3টি ক্রিস্টাল আছে যা তোমাকে খুবই সাহায্য করবে এই ক্রাউন চক্রের ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার জন্য। 1 নম্বর হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ, 2 নম্বর হচ্ছে অ্যামেথিস্ট, এবং 3 নম্বর হচ্ছে মুনস্টোন, যা তোমার ক্রাউন চক্রের সাথে কিন্তু ভীষণভাবে কানেক্টেড এই ক্রিস্টালগুলো। এছাড়া ল্যাপিডোলাইট ক্রিস্টাল হাতে নিয়ে যে কোনো প্রেয়ার করতে পারো বা সাথে রাখতে পারো, যাতে যখনই তুমি মেডিটেটেড মানে স্টেটে যেতে চাও তা তোমাকে হেল্প করবে। এই ল্যাপিডোলাইট ক্রিস্টালটা তোমাকে সর্বতোভাবে সাহায্য করবে। এছাড়া একমুখী ও 11মুখী রুদ্রাক্ষ ক্রাউন চক্রের সমস্যা থেকে রিলিজ এবং অ্যালাইনমেন্টে সাহায্য করে থাকে আমাদেরকে। তাছাড়া ওম চ্যান্ট যদি নিজে মুখে করতে পারো তার থেকে ভালো কিছু হয় না। যদি সেই ওম মন্ত্রের
চ্যান্টিং যদি করতে না পারো তাহলে অন্তত চোখ বুজে ওম চ্যান্টিং শোনার চেষ্টা করবে। যে ক্রিস্টালগুলোর নাম আগে তোমাদের বললাম সেই ক্রিস্টালগুলোর যে কোনো একটিকে হাতে নিয়ে চ্যান্টিং করতে পারো বা শুনতে পারো, এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অন্তত 3 বার ওম চ্যান্টিং করলে আমাদের অরা অবশ্যই ইনক্রিজ হয়ে থাকে, পজিটিভিটি বাড়ে এবং আমাদের বেটারমেন্ট হয়ে থাকে, যার ফলস্বরূপ একটা আমাদের চারিদিকে একটা ওয়াল ক্রিয়েট হয়ে থাকে, যাতে আমরা কোনো হার্ম আমাদের যেগুলো হচ্ছে সেই হার্ম যেন আমাদের না হয়, বা তুমি কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হও কোনোভাবে, সেইভাবে একটা প্রোটেকশন দিয়ে থাকে। এর সাথে আমরা অ্যাফার্মেশনও বলতে পারি, দিনের শুরু এভাবে কিন্তু আমরা অবশ্যই করে থাকতে পারি। দুটো অ্যাফার্মেশন বলছি, যেমন আই নো আই অ্যাম ডিভাইনলি গাইডেড বাই দ্য ইউনিভার্স, এটা হচ্ছে প্রথম যে অ্যাফার্মেশন, এটা তোমরা রেগুলার বলতে পারো। এবং দ্বিতীয় আরেকটি অ্যাফার্মেশন হলো আই নো এভরিথিং ইজ আনফোল্ডিং অ্যাজ ইট শুড। তাহলে এগুলো হলো ছোট ছোট কয়েকটা রেমেডিস, কিন্তু তার সাথে খুবই পাওয়ারফুল রেমেডিস এগুলো, যা তোমাকে ক্রাউন চক্রের সাথে কানেক্ট হতে সাহায্য করবে এবং ক্রাউন চক্রের সাথে তোমাকে অ্যালাইন হতে সাহায্য করবে। তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারলে যে ক্রাউন চক্র আমাদের ব্যালেন্স করার জন্য কতটা প্রয়োজনীয়, এবং ক্রাউন চক্র ব্যালেন্স না থাকলে আমাদের কি কি সমস্যা ফেস করতে হতে পারে বা কী ধরনের বিহেভিয়ার আমাদের মধ্যে দেখা দিতে পারে। তাহলে বন্ধুরা, যদি তোমরা আমার এই ভিডিওটাকে পছন্দ করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকেই ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।